আজকে আমরা কোনো রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি, বরং আমরা দেখতে এসেছি কিভাবে ডেটা বা তথ্যের উপর ভিত্তি করে একটা অঞ্চলের আসল ছবিটা বোঝা যায় আর সেই বোঝাপড়ার ওপর ভিত্তি করে সুশাসনের একটা রূপরেখা তৈরি করা যায়। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল খড়দহ বিধানসভা কেন্দ্র। চলুন প্রথমে ম্যাপে একটু দেখে নিই খড়দহ ঠিক কোথায়। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এই বিধানসভা কেন্দ্রটি অবস্থিত। এই ভৌগোলিক অবস্থানটা মাথায় রাখা জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই আমাদের পুরো বিশ্লেষণটা দাঁড়িয়ে থাকবে। তো এখান থেকেই একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে, একটা বিধানসভা কেন্দ্রকে সত্যি সত্যি বোঝা আর সেখানকার মানুষের সেবা করার জন্য আসলে কি লাগে। এই আলোচনাটা কিন্তু শুধু ভোটে জেতা হারার গল্প নয়, এটা হলো জনসেবার একেবারে মূল ভিত্তিটা খোঁজার একটা চেষ্টা। যদি আমরা খড়দহের সামাজিক বুননটা দেখি তাহলে দেখব এখানে একটা মিশ্র সমাজ। এখানকার জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় ৩০ থেকে ৩৫% মুসলিম, নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের মতো তফসিলি জাতির মানুষের সংখ্যাও অনেক। তার পাশাপাশি ওবিসি এবং উচ্চবর্ণের মানুষও আছেন। সব মিলিয়ে এই বহুত্ববাদী সমাজটাই হল খড়দহের আসল পরিচয়। এই অঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থার মধ্যে একটা বড় দ্বন্দ্ব লুকিয়ে আছে। একদিকে যেমন এখানকার প্রায় ৯৪% মানুষ শিক্ষিত, যা নিঃসন্দেহে খুব ভালো একটা দিক, কিন্তু অন্যদিকে সেই শিক্ষিত যুবক যুবতীদের জন্য স্থানীয়ভাবে কাজের সুযোগ বলতে গেলে প্রায় নেই। এই শিক্ষিত উচ্চাকাঙ্ক্ষী একটা প্রজন্মের জন্য চাকরির অভাব, এটাই এখানকার মূল সংঘাত। আচ্ছা, এবার দেখা যাক এখানকার সাধারণ মানুষের প্রতিদিনের জীবনটা কেমন কাটে, তাদের মূল সমস্যাগুলো কি কি। দেখুন, রাস্তার অবস্থা খুব খারাপ। একটু বৃষ্টি হলেই শহরে জল জমে যায়, বর্ষাকালে বাঁধ ভেঙে যাওয়ার ভয়, এর সাথে আছে পানীয় জলের অভাব, আর সবথেকে বড় কথা জিনিসপত্রের দাম আগুন। যেমন ধরুন, চালের দামই কেজিতে ১০ থেকে ২৫ টাকা বেড়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু মানুষের জীবন আর মর্যাদাকে সরাসরি আঘাত করে। এই যে ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো কিন্তু শুধু কয়েকটা অভিযোগ নয়, এগুলো সরাসরি একজন নাগরিকের মর্যাদার প্রশ্ন। একটা দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রথম কাজ হল এই মৌলিক সমস্যাগুলো সমাধানের জন্য একটা সুস্থ, তথ্যভিত্তিক আলোচনা তৈরি করা। কারণ দিন শেষে প্রত্যেক নাগরিকের মর্যাদা রক্ষা করাটাই আসল কথা। চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক, দেখি ডেটা বা তথ্য আমাদের ঠিক কি বলছে। নির্বাচনী তথ্য বিশ্লেষণ করে আমরা মোট ৩টে বড় সংকেত খুঁজে পেয়েছি, যা খড়দহের পরিস্থিতি বুঝতে আমাদের সাহায্য করবে। প্রথম সংকেতটা হলো ভোটারদের মধ্যে এক ধরনের উদাসীনতা। দেখুন, ২০১৬তে ভোট পড়েছিল ৮২% বেশি, ২০২১-এ সেটা কমে দাঁড়ালো প্রায় ৭৮%। এখন এই ৪% কমাটা হয়তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এর পেছনে একটা গভীর সংকেত আছে। এটা দেখাচ্ছে যে ব্যবস্থার ওপর থেকে মানুষের ভরসা বা আগ্রহ দুটোই কমছে। দ্বিতীয় সংকেতটা তো রীতিমতো একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। এই চারটা ভালো করে দেখুন। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় একই জায়গায় আছে, কিন্তু বিরোধী পরিসরে একটা বিশাল ওলটপালট হয়ে গেছে। সিপিআইএম এর ভোট প্রায় ২২% কমে গেছে, আর সেই ভোটটা প্রায় পুরোটাই চলে গেছে বিজেপির দিকে, যাদের ভোট শেয়ার এক লাফে প্রায় ২৪% বেড়েছে। তো প্রশ্ন হল, বিরোধী ভোটের এই বিশাল পরিবর্তনটা কেন হল? তৃতীয় সংকেত আমাদের সেই উত্তরটা দেয়। এটা হল সুশাসনের অভাব। ভোটারদের স্পষ্ট কথা, শুধু ভাষণ শুনেছি, কোনো উন্নয়ন দেখিনি। সরকারি প্রকল্প হয়তো কিছু এসেছে, কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগ, আর পরিকাঠামো বা মানুষের আস্থার দিকটা তো খুবই দুর্বল। আমরা তো দেখলাম কি ঘটেছে, এবার বোঝার চেষ্টা করি ঠিক কেন ঘটল। কোন সিস্টেমে চাপে পড়ে ভোটাররা এইভাবে তাদের সমর্থনের দিকটা পুরোপুরি বদলে ফেলল? চলুন সেই কারণগুলো খুঁজি। এর পেছনে কিন্তু কোনো একজন ব্যক্তি নয়, বরং ৪টে সিস্টেমের চাপ কাজ করেছে। আমাদের বিশ্লেষণটা কোনো ব্যক্তিকে নিয়ে নয়, সিস্টেমকে নিয়ে। এই ৪টি কারণ হল: ১. শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ। ২. প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে বিশ্বাস কমে যাওয়া। ৩. স্থানীয় স্তরের দুর্নীতি। আর ৪. একটা খুব শক্তিশালী বিরোধী আখ্যানের জন্ম।
ধরুন সাধারণ মানুষ যখন দেখে যে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে তোলা দিতে হচ্ছে বা শিক্ষক নিয়োগের মতো বিষয়ে এত বড় কেলেঙ্কারি হচ্ছে, তখন ব্যবস্থার উপর থেকে বিশ্বাসটাই তো উঠে দেয়। এই স্থানীয় স্তরে দুর্নীতি আর প্রাতিষ্ঠানিক সংকট মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দল একটা খুব স্মার্ট চাল দিয়েছিল। তারা মানুষের প্রতিদিনের ছোট ছোট সমস্যাগুলোকে, যেমন খারাপ রাস্তা বা চাকরির অভাবকে, জাতীয় স্তরের বড় বড় ইস্যুর সঙ্গে জুড়ে দিল। নিরাপত্তা, অনুপ্রবেশ, নাগরিকত্ব আইন, এই সব বড় আখ্যানের সঙ্গে স্থানীয় ক্ষোভ মিলেমিশে একটা শক্তিশালী রাজনৈতিক হাওয়া তৈরি হল। সমস্যা তো অনেক আলোচনা হলো, এবার সমাধানের দিকে নজর দেওয়া যাক। খড়দহের মানুষের জন্য যদি সত্যি কাজ করতে হয়, তাহলে তার একটা বাস্তবসম্মত পরিকল্পনা দরকার। এখানে সেরকমই একটা রূপরেখা তুলে ধরা হলো। এটা শুধু কোনো ফাঁকা প্রতিশ্রুতির তালিকা নয়, এটা একটা ডেভেলপমেন্ট প্ল্যান, যেখানে প্রত্যেকটা কাজের জন্য কত টাকা লাগবে, কত সময় লাগবে আর তার বদলে সাধারণ মানুষের কী লাভ হবে, সব পরিষ্কার করে বলা আছে। যেমন ধরুন, NH34 আপগ্রেড করতে 500 কোটি টাকা লাগলে মানুষের যাতায়াতের সময় 20% বাঁচবে, বা 300 কোটি টাকায় একটা ইকোনমিক পার্ক তৈরি হলে প্রায় 5,000 নতুন চাকরি হবে। স্বচ্ছতা আর দায়বদ্ধতাই হল এর মূল ভিত্তি। শুধু কাজ করলেই তো হবে না, মানুষের কাছে সঠিক বার্তাটাও পৌঁছাতে হবে। এর জন্য এই চতুর্মুখ মতবাদের সাহায্য নেওয়া যেতে পারে। একদিকে শিবের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব, অন্যদিকে বিষ্ণুর মতো স্থিতিশীলতা আর চাকরির আশ্বাস, আবার ব্রহ্মার মতো নতুন উন্নয়নের স্বপ্ন দেখানো, আর সবশেষে দুর্গার মতো সকলের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার প্রতিশ্রুতি। এই 4টে বার্তা একসাথে মানুষের মনে গভীর ছাপ ফেলতে পারে। যে কোনো ভালো শাসনের মূলে থাকে বিশ্বাস, আর বিশ্বাস তৈরি হয় সম্মান থেকে। সম্মান কিসের? প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের সম্মান এবং তাদের অনুমতির সম্মান। আমাদের দেশের ডেটা সুরক্ষা আইন ঠিক এই কথাটাই বলে। মানুষের সম্মতি ছাড়া তাদের তথ্য ব্যবহার না করা, এটাই বিশ্বাস অর্জনের প্রথম ধাপ। এবার আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। এখানে একটা শেষ সতর্কবার্তা আর ভবিষ্যতের দিশা নিয়ে কথা বলা যাক। ডেটা আমাদের পরিষ্কার একটা কথা বলছে, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। 2021-এর বিরোধী দল যে নতুন ভোটগুলো পেয়েছে, সেগুলো কিন্তু পাকাপাকি নয়। ওগুলো আসলে মানুষের ক্ষোভের কারণে পাওয়া ধার করা ভোট। যদি মানুষের জীবনে বাস্তব সমস্যার সমাধান না করা যায়, তাহলে এই সমর্থন কিন্তু আবার চলে যাবে। শেষ কথা হলো, লক্ষ্যটা শুধু একটা ভোটে জেতা হতে পারে না। লক্ষ্যটা হতে হবে আরও অনেক বড়। এমন একটা খর্দ তৈরি করা যেখানে প্রত্যেকটা পরিবার নিরাপত্তা, সুযোগ আর সম্মান নিয়ে বাঁচতে পারে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। যদি কোনো নেতা সত্যিকারের জনকেন্দ্রিক হতে চান এবং নিজের নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করতে পারেন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করতে পারেন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।